বেগম খালেদার কষ্টের লাগে মানুষ কষ্ট পায়। বেগম খালেদার একটু সুস্থতা হলে মানুষ ভালো লাগে না? এটা বেগম এই বেগম খালেদা জিয়া। এবং ইনশাল্লাহ হয়তো আপনার দোয়া, যদি আপনার দোয়ায় কুটু করে মানুষের দোয়ায় বেঁচে আছেন উনি, ইনশাল্লাহ হয়তো সুস্থ, উনি দেশের বাইরে চলে যাবেন, বাইরে যাবে আর নিতে পারলে ইনশাল্লাহ লন্ডনে চিকিৎসা করে আমরা আশা করি উনি আপনার দোয়ায় উনি বাংলাদেশে আবার চলে আসবেন এবং আগে নির্বাচন করবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশ রক্ষা কবচ। বেগম খালেদা জিয়া যদি ওই রাজনৈতিক জীবন না ছেড়ে, যদি রাজনীতি না আসলে, এতদিন বিদেশি দাবিদার সরকারেরা বাংলাদেশকে ওদের রাজ্যের অঙ্গরাজ্য বানাইতো। আমরা বাংলাদেশ থাকতে পারতাম না, স্বাধীন দেশ থাকতে পারতাম না। শুধু বেগম খালেদা জিয়ার আপসীনতার কারণে, সত্যের কারণে, সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, ভয়ে অন্যরা বাংলাদেশকে একটা করজ রাজ্য করতে পারে নাই। স্বাধীনতা আজকে কিন্তু আমরা অন্য জায়গায় থাকতাম, হয়তো ভৌগোলিক স্বাধীনতা থাকতো কিনা সন্দেহ, অর্থনৈতিক স্বাধীনতাও থাকতোই না। এবং তারা আজকে বেগম খালেদার ত্যাগ, এই পরিবারের ত্যাগ, তারেক রহমান সাহেব সেও কিন্তু একই রকম 1/11 সময়, যেহেতু বেগম খালেদার ছেলে, জিয়া রহমানের ছেলে, তাকে টর্চার করা হয়েছিল রিমান্ডে নিয়ে, এবং সেই টর্চারে সুপ্রিম কোর্ট থেকে আমরা জামিন নিয়ে তাকে সুপ্রিম কোর্ট তাকে বিদেশি চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম। এখন হয়তো উনি আসবেন ইনশাল্লাহ সময় মতো। আমার মনে আছে, এত কঠিন হয়। একটা ঘটনা বলি, ওনার সঙ্গে বেগম খালেদা, আমি অত্যন্ত সৌভাগ্যবান। আমার 23-24 বছর বয়সে উনি আমাকে স্নেহ করতেন, সে কিন্তু আমার নাম ধরে ডাকেন। তো 1/11 সময় বেগম খালেদা জেলে, তারেক রহমানের জেলে, ছোট ছেলে কোকো জেলে। হঠাৎ করে সন্ধ্যার সময় খবর আসলো বেগম খালেদার মা মারা গেছেন দিনাজপুরে। উনি দিনাজপুরে থাকতেন। এখন আপনার স্বাভাবিক মা মারা গেলে মাকে দেখতে যাবে না, থাকতে যাবে না, উনি জেলে। তারেক রহমান কোকোর নানি মারা গেছে। পরিবারের সবাইকে তারা ধমক দিচ্ছে, কেউ সাহস করে না যে দরখাস্ত প্যারোলে দরখাস্ত দিতে। তো আমি আইনজীবী হিসাবে আমি তার দরখাস্ত দিলাম প্যারোলে মার শেষ মুক্তি দেখার জন্য, শেষ মুহূর্তে প্যারোলে মুক্তি চাই, এর দরখাস্ত দিলাম। আমার এখন বলে যে সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রী ছিল, জেনারেল মন্ত্রী নাকি ছিল, বলে যে আপনি প্যারোলে ঠিক আছে আপনাকে দেব, তবে হেলিকপ্টারে নিয়ে আসতে হবে ওনার লাশ। আমি গেলে বেগম খালেদা জেল থেকে ওনাকে আমরা তো বাইরে রোডে চলে যাবো, উনি দিনাজপুর, বেগম খালেদা দরকার পুলিশ গাড়ি নিয়ে দেবে, উনি তো অ্যারেস্ট আছে। এখন তারা ভাবলো যদি বেগম খালেদা ঢাকার থেকে যদি গাড়িতে করে যায়, যদি দিনাজপুর পর্যন্ত লক্ষ লোক মানে রাস্তায় দাঁড়ায় যাবো গিয়া। এখন তারা বললেন না, আমরা এটা দেবো না, বেশি খোকন আপনি দেন, আপনি করতে হবে, আমরা হেলিকপ্টার নিয়ে আসে, আমি হেলিকপ্টার ভাড়া দেবেন, ভাড়া দিবেন, ওনার লাস্ট হেলিকপ্টার নিয়ে আসবো, ঢাকা নিয়ে আসবো, এ বাসায় নিয়ে আসবো। তারা আনবেন, কি করা যায়? আমি ভাড়াটা আমি দেবো না, ধমক দিলাম, ভাড়া দেবো না, ফেরত আমার নামে। ওনাদের 3 জনে মুক্ত হয়েছে, আমার নাম মুক্ত হয়েছে, বেরোল হয়েছে। তো তারপর নিয়ে আসছে, আনার পরে দেখেন কত কষ্ট। মা এক জেলে, তারেক রহমান আরেক জেলে, কোক আরেক জেলে। এই যে মায়ের মৃত্যুর কারণে মাকে লাশ দেখতে আসে, মা ছেলে একত্র দিব না। একবার তারেক রহমান নিয়ে আসলো, ম্যাডাম আনলো না, বেগম খালেদা আনলো না, গাড়িতে বসা রেখেছে। তারেক রহমান নেয়, ছোট ভাই কোকরও আনলো না, একজনের দেখতে পাচ্ছে না, চেয়ারে যেন মুখোমুখি দেখা না হয়। আমরা বলি এটা কি, কেন আনতেছি। পরে তারেক রহমান সাহেব নিয়ে গেল, নিয়ে আবার কোকরও নিয়ে আসলো, কোকরে আবার কত করে রাখলো, আবার কোকরও নিয়ে গেল, তারপর খালেদা জিয়া আনলো। মানে কত নিষ্ঠুরতা। মা বা মা ছেলে, মানে আপনার বেগম খালেদা তার ছেলে একসাথে আয় না, এটা শোক করতে তো কষ্ট লাগে মানুষের আনন্দ করতে হলে একা আনন্দ করা যায় না, আনন্দ করতে 2-1 লোক শেয়ার করতে হয়। কষ্ট, কান্না, দুঃখ কিন্তু 2-1 লোক শেয়ার করতে হয় না, সে শোকটা করতে দেয়নি। আমি একটা ঘটনা বললাম শুধু, সে বেগম খালেদা আজকে এই অবস্থা। বেগম খালেদার সুস্থতা সারা বাংলাদেশের মানুষের মধ্যে আমি মনে চলে আসবে, আনন্দ জানবে, তার জন্য দোয়া করি।
আল্লাহ যেন তাকে সুস্থ নিয়ে আসে। تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والأحياء منهم أموات إنك مجيب الدعوات إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا كل ولا تكلنا إلى أنفسنا طرفة عين الذنوب جميعا إنه هو الغفور الرحيم কোটি কোটি সরকার মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আমাদের পরিসর এর মাহমুদুল কবুলের জন্য আল্লাহ আপনাকে কবুল করেন। খালেদা জিয়া আল্লাহ খালেদা জিয়া মানে বাংলাদেশ, আল্লাহ আমাদের বাংলাদেশের অভিভাবক, আল্লাহ বাংলাদেশের মুরব্বী আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আল্লাহ।